তো আমরা এখানে দেখো যে যেটা বলছিলাম যে আমাদের এখানে দুইটা ভেক্টর, একটা এ ভেক্টর এবং একটা বি ভেক্টর। তো এই এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের আমি এমন স্টাইলে একটা গুণ দিব, যেই গুণটা দেওয়ার পরে আমি যেই রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাও একটা ভেক্টর আসবে। মনে করো এদের রেজাল্ট পেলাম আমি ডি, সেই ডিটাও আসলে একটা ভেক্টর হবে। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? এ ভেক্টর এবং বি ভেক্টর এমন একটা ভাবে, মানে তাদের দুই ধরনের গুণের কথা আমরা দেখেছিলাম, একটা হচ্ছে স্কেলার গুণ যেটা আমরা আগের দিন করেছি বা ডট গুণ, আজকে হচ্ছে ক্রস গুণ বা আমরা হচ্ছে যেটাকে বলি ভেক্টর গুণ। ভেক্টর গুণ কেন বলা হয়? কারণ এদের গুণ করার পরে আমি যে রেজাল্টটা পাচ্ছি এই রেজাল্টটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, এবং এই ভেক্টরের ডিরেকশনটা কোন দিক বরাবর, এটা খুবই ভ্যালুয়েবল একটা প্রশ্ন। দেখো ভেক্টরের ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, মনে করো এই নিচে যেটা আঁকলাম সেটা হচ্ছে এ ভেক্টর, এবং ওই একই বা এই দিক বরাবর আছে হচ্ছে আমাদের একটা বি ভেক্টর। ঠিক আছে, আমি এইরকম মনে করো একটা সারফেস নিলাম, এইরকম একটা সারফেস নিলাম, যেই সারফেসের আমাদের কিন্তু এইটা হচ্ছে একটা এ ভেক্টর এবং এই যে একটা বি ভেক্টর এটা এরকম শোয়ানো আছে, অর্থাৎ ওই তলে আছে আর কি। তাহলে আমি কি করব জানো? আমি যেটা করব, এই যে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে আমার হাতটাকে ঘুরাবো, হাতের ডান হাতের চারটা আঙুলকে ঘুরাবো। কি করব? আমি হচ্ছে এখানে এই এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে আমি হচ্ছে একটা হাতটাকে ঘুরাবো, ডান হাতের চারটা আঙুলকে ঘুরাবো। তাহলে বুড়া আঙুলটা যেদিক বরাবর নির্দেশ করবে, আমাদের বুড়া আঙুলটা যেদিক বরাবর নির্দেশ করবে, কোন দিক বরাবর নির্দেশ করবে? এই দিক বরাবর নির্দেশ করবে না বুড়া আঙুলটা? তাহলে এইটাই হচ্ছে আমাদের কিন্তু এ ক্রস বি ভেক্টরের ডিরেকশন। এটাই হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টরের ডিরেকশন। ঠিক আছে, তাহলে কি হলো যে আমাদের এই যেই ভেক্টরটা ছিল, দেখো এই ডান হাতের আঙুল চারটা, এটা একটু রুগ্ন আঙুল হয়ে গেছে। তো এই ডান হাতের যে চারটা আঙুল, সেই চারটা আঙুলকে আমি এই দিক বরাবর ঘুরাবো, এই যে ক্ষুদ্রতর কোণে ঘুরাবো। এটা খেয়াল রেখো যে আমাদের এখানে ভেক্টরটা কিন্তু এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে দুইটা কোণ মেজার করা যায়, একটা করা যায় এই দিক বরাবর, একটা করা যায় এই দিকে। কিন্তু আমরা যে কোণ অ্যাঙ্গেলটা মেজার করব, ক্ষুদ্রতর যে কোণটা আছে সেই ক্ষুদ্রতর কোণে আমি আমার ডান হাতের চারটা আঙুলকে ঘুরাবো। কোন দিক বরাবর ভাইয়া? এই দিক বরাবর ঘুরাবো। তাহলে বুড়া আঙুলটা নিশ্চয়ই উপরের দিকে নির্দেশ করবে। তাহলে এইটাকেই আমি বলছি হলো গিয়ে আমাদের এ ক্রস বি এর ডিরেকশন। ঠিক আছে, আমার হাতটা এবার একটু তোমরা লক্ষ্য করো। দেখো দেখো কি করব, যে হচ্ছে মনে করো আমাদের কাছে এইটা একটা ভেক্টর আছে, এই যে এটা হচ্ছে একটা স্কেল, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এবং মনে করো আমাদের কাছে এই তলের উপরেই এই দিকে একটা ভেক্টর আছে। ঠিক আছে, এই দিকে একটা ভেক্টর আছে এবং তোমাদের দিক বরাবর একটা ভেক্টর আছে বি ভেক্টর, এই যে তোমাদের আঙুল ঢুকাই দিলাম। এইটা হচ্ছে এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমি যখন ক্রস গুণের দিক বের করব তখন আমি কি করব? আমি এই এ ভেক্টর ডান হাত নিব, ডান হাতটা এ ভেক্টরের চারটা আঙুল, ডান হাতের চারটা আঙুল এ ভেক্টর থেকে শুরু করে আমি বি ভেক্টরের দিকে যাব। তাহলে বুড়া আঙুলটা উপরে নির্দেশ করছে, তাহলে আমাদের যে ক্রস গুণের দিক সেটা হচ্ছে এই দুইটা ভেক্টর মিলে যে তল গঠন করলো সেই তলের সাথে লম্ব বরাবর এই উপরের দিকে এ ক্রস বি এর ডিরেকশন এই দিক বরাবর। যদি আমাকে বলে যে ভাই বি ক্রস এ এর ডিরেকশন কোন দিকে, তাহলে আমি কি করব? আচ্ছা ভালো কথা, আমি এভাবে দেখাই। যে মনে করো এই স্কেলটা আমাদের এ ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, না এটা দুইটা মার্কার দিয়ে দেখাই। দেখো মনে করো আমাদের কাছে এইটা হচ্ছে এ ভেক্টর, এই নিচেরটা এ ভেক্টর এবং উপরেরটা বি ভেক্টর। তাহলে আমি কি করব? ডান হাত নিব, ডান হাতের চারটা আঙুলকে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে চারটা আঙুলকে ঘোরাবো। তাহলে বুড়া আঙুলটা কি আমার ভাইয়া দিকে আমার নির্দেশ ভিডিওটা করছে? অন করতেছে ভাই, আমি কিছু বুঝতেছি না। এই আমার ভিডিও কেউ দেখছো না? দেখা যাচ্ছে ভাই, ক্লিয়ার। হৃদয় ভাইয়া, তাইলে তুমি কি ছোট দেখছো হৃদয় আমার ভিডিও? ছোট না ভাই, মানে আটকে আছে এইভাবে। না তাইলে ভাইয়া তোমার নেটের সমস্যা। আমি কি আটকায় আছি না নড়তেছি? ভাইয়া আমার তো নড়তেছেন ভাইয়া। প্রবলেম। ভাইয়া আপনার না, আপনার স্ক্রিন শেয়ারটা। আমার স্ক্রিন শেয়ার তো আছেই, স্ক্রিন শেয়ার থাকুক। স্ক্রিন শেয়ারে আমি কিছু করতেছি না এখন, আমি আমি এই যে এখানে দেখাচ্ছি, এই যে হাতে দেখাচ্ছি, দেখো। দাঁড়াও আমি স্টপ শেয়ার দিই। এবার দেখতে পাচ্ছো? জি ভাই, এখন দেখতে পাচ্ছি। এই দেখো, মনে করো এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এইভাবে করে আমি এ ভেক্টর এইদিকে আর বি ভেক্টর এইদিকে রাখলাম। এখন আমি যদি এ থেকে এ ক্রস বি বের করতে চাই তাহলে আমি কি করব জানো? প্রথম যে ভেক্টরটা ছিল এ ভেক্টর, সেই এ ভেক্টরটা যেই দিকে, এ ভেক্টর কোন দিকে আমার? এই দিক বরাবর না, এই মার্কারের ডিরেকশনে। তাহলে আমি ডান হাতটা নিয়ে এই এ এ বরাবর রাখবো, তারপরে আমি বি এর দিকে হাতটা ঘুরাবো। তাহলে এ থেকে যখন বি এর দিকে হাত ঘুরাবো, বুড়া আঙুলটা কিন্তু আমার দিকে নির্দেশ করছে, এই দেখো বুড়া আঙুলটা আমার দিকে নির্দেশ করছে। এ ক্রস বি করার পরে বুড়া আঙুলটা যেদিকে নির্দেশ করবে সেটাই হবে এ ক্রস বি এর ডিরেকশন। আচ্ছা এবার আমি যদি বি ক্রস এ করতে চাই তাহলে ভাইয়া কি করব? ডান হাতের চারটা আঙুলকে বি এর দিক বরাবর নিব, এদিক বরাবর নিব, তারপর বি ক্রস এ,
বি থেকে এ এর দিকে হাত ঘোরাবো, তাহলে বুড়ো আঙুলটা কি তোমাদের দিকে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু ক্রস গুণনের যে ডিরেকশন সেটা হচ্ছে তোমাদের দিকে। আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন? জি বুঝি নাই। ভাইয়া আমার একটু কিছু দিতে। দাঁড়াও ভাইয়া আমি বুঝতেছি না। একটু দাঁড়াও, ক্রস প্রোডাক্ট আমরা হচ্ছে একটা সিমুলেশন দেখি পাই কিনা। ভাইয়া ব্যাপারটা বুঝি। দাঁড়াও আসছি। একটু দাঁড়াও, আমি এখনই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার দিচ্ছি। ওকে, দেখি আমরা এই ভিডিওটা, চলো দেখি। আমরা হচ্ছে তোমাদের ভিডিওটা একটু বেঁধে বেঁধে আসবে, কারণ এটা জুমের সমস্যা, তবে বুঝবা, কোনো অসুবিধা হবে না। ওকে, দেখো তোমরা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছো? এই যে সাপোজ উই হ্যাভ টু হ্যাঁ ভাইয়া। অ্যারোস, দেখতে পাচ্ছো না? হ্যাঁ ভাই, হ্যাঁ আচ্ছা দেখা ঠিক যাচ্ছে। আছে, এখন দেখো এইখানে আমরা যেটা করব, ওকে একটু দাঁড়াও, দেখো Let's define the cross product of these two arrows to be a third arrow. দেখো এইখানে যেটা হয়েছে, আমাদের এ একটা ভেক্টর, এটা দেখতে পাচ্ছো, এ একটা ভেক্টর, বি হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, এবং আপু তাহলে তোমার নেটের সমস্যা হচ্ছে আপু, তোমার ভাইয়া নেটটা ক্লিয়ার, কোথায় সমস্যা মেলা নাই। হচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা যেহেতু রেকর্ড থাকছে, আটকায় গেলে চিন্তা করো না, আমাদের তো আসলে ব্যাকআপ আছেই। ওকে, তাহলে আমরা দেখো যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের এখানে এ একটা ভেক্টর, বি একটা The ভেক্টর, arrow representing the cross product এই এ ভেক্টর যেদিকে, বি ভেক্টর যেদিকে, তুমি দেখো তোমার ডান হাতের চারটা আঙুলকে এদিক বরাবর নাও, তারপর যদি এই বি এর দিকে আসো, তাহলে বুড়ো আঙুলটা সি এর দিকে নির্দেশ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের এ ক্রস বি এর always ডিরেকশনটা। exactly দেখি 90 এখানে আরো কি বলে। degrees to the two original হ্যাঁ, arrows. এই দেখো এখানে কি বলছে যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমি যদি ক্রস গুণন করি, তাহলে যেই আমাদের ক্রস গুণফলটা বের হবে সেটা আসলে এই যে তলটা তৈরি হলো এ আর বি কে নিয়ে, যে তলটা তৈরি হলো সেই তলের সাথে লম্ব বরাবর হবে সব সময়, এটা ম্যান্ডেটরি মাস্ট। আবার বলছি যে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুইটা মিলে যে তল গঠন করলো, আমাদের এ ক্রস বি এর যে গুণফল, সে গুণফলের ডিরেকশনটা কিন্তু সব সময় ভেক্টর হবে, এবং গুণফলের ডিরেকশনটা কিন্তু এই তলের সাথে লম্ব বরাবর হবে। আচ্ছা, একটা জিনিস ভাইয়া খেয়াল তাহলে করছো কিনা, সি বলো। ভেক্টরটাকে দাঁড়া করায় দিলে তো হয়। কাকে? সি ভেক্টরটাকে। সি ভেক্টরকে আবার দাঁড়া করাবা কেন? আমি আসতেছি, একটু দেখে নাও পুরাটা, তারপরে কোনো কমেন্ট করো। একটা জিনিস খেয়াল করছো কিনা দেখো, এ ভেক্টরের মানটা বাড়াচ্ছিল এখানে, এখানে দেখো এ ভেক্টরটা সাইজে কেমন দেখো, Degrees to the আর two এখন দেখো original এ arrows. ভেক্টরটা কিন্তু বাড়াচ্ছে, এখন এ ভেক্টরের দৈর্ঘ্য বাড়াচ্ছে, এবং দেখো এ ভেক্টরের দৈর্ঘ্য বাড়ালে যেহেতু এ ক্রস বি, তাহলে সিটাও কি বাড়ার কথা না? জি ভাই। গুড। The length of the arrow representing the cross product is always exactly equal to the area of the parallelogram that is formed by the original two arrows. এইখানে কি করলো এটা আমি তোমাদেরকে একটু পরে বোঝাচ্ছি, এটা খুব চমৎকার একটা সিমুলেশন। এখন দেখো তো ভাইয়া, আমাদের এখানে এখনো কিন্তু এ ক্রস বি আছে, কিন্তু এখন তুমি ডান হাতটা নাও, ডান হাত নিয়ে এ যেই দিক বরাবর আছে সেই দিক, মানে ডান হাতের চারটা আঙুলকে তুমি হচ্ছে এ থেকে বি এর দিকে নিয়ে যাবা, এ থেকে বি এর দিকে নিয়ে যাবা, তাহলে বুড়ো আঙুলটা কোন দিক বরাবর নির্দেশ করবে? এই লালের দিকে নির্দেশ করবে। না বুঝলেও অসুবিধা নাই, আমি কন্টিনিউ করছি। The cross product of two arrows plays a critical role in many areas of science and engineering. Another type of calculation that plays a critical role is what we refer to as the dot product of আচ্ছা, two ডট প্রোডাক্টে যেহেতু চলে আসছে, তাই এটা আপাতত আমাদের আর দরকার নাই, আমি একটা সিমুলেশন তোমাদেরকে দেখাচ্ছি এখন, দাঁড়াও। ওকে, দেখো আমরা এখান থেকে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ দেখো, আমাদের এ ক্রস বি যখন আমরা করছি, যেটা বললাম যে আমাদের সি যেটার দিকে নির্দেশ করবে সেটা হচ্ছে, বা গুণফলের দিকটা যেটা হবে সেটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর হবে। এইটা কি সবাই বুঝছো কিনা? জি ভাইয়া।
জি ভাই এদিকে 90 ডিগ্রি কোনটা? তাসনিয়া বুঝছো? না ভাইয়া, আমি ওই যে এ ইন্টু বি ওটা বুঝছি না। মানে দেখো হাতটা দিলে না আমি না দিক মানে বুঝতেছি না। আচ্ছা, হাত দিলে বোঝা দরকার নাই, খালি আগে এটুকু মাথায় নাও, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা ভেক্টরকে তুমি যখন ক্রস গুণ করবা, তখন ক্রস গুণটা কি বললাম যে একটা ভেক্টর প্রোডাক্ট আসবে, মানে যে গুণফলটা আসবে সেই গুণফলটা একটা ভেক্টর হবে। তাহলে এখানে কি আমি গুণ দিছি না? গুণফলটা যেটা এই ডি, সেটা হচ্ছে একটা ভেক্টর। এই দেখো উপরে ভেক্টর সাইন আছে, তাহলে এই ভেক্টরের একটা মান আছে, ভেক্টরের একটা দিক আছে। আমি কথা বলছিলাম এই দিকটা নিয়ে। তো দিকটা হবে এ আর বি ভেক্টর যেই যেই তল তৈরি করছে, এ আর বি ভেক্টর যে তল তৈরি করছে, এদের ক্রস গুণফল তার এই তলের সাথে লম্ব বরাবর হবে। দেখো বুঝছো কিনা? এ এবং বি ভেক্টর যেই দিকে, তার সাথে লম্ব বরাবর হবে হচ্ছে ভেক্টরের দিকটা। এই কথাটুকু ক্লিয়ার কিনা আগে দেখো। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে লম্ব হইলে এখন কথা হচ্ছে ভাইয়া কোন দিক বরাবর, এটা সবাই খেয়াল করো। লম্ব হইলে কোন দিক বরাবর? লম্ব হইলে তো ভাইয়া দুইটা দিকেই হওয়া পসিবল, একটা উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে। তাহলে আমি কোন দিকে বলবো যে এ ক্রস বি এর ডিরেকশন? আপনি তো বললেন যে লম্ব দিক বরাবর হবে, ওই এ আর বি মিলে যে তলটা গঠন করবে এর মানে সেই তলের সাথে এ ক্রস বি ভেক্টরটা লম্ব বরাবর হবে। এখন লম্ব বরাবর কোন দিকে, সেটা কি তলের উপরের দিকে নাকি নিচের দিকে, সেটা আমি কিভাবে করে বুঝবো? সেটার জন্য তুমি কি করবা জানো? আমি তোমাকে আরেকটা বুদ্ধি দেই, সেটা হচ্ছে, না আর কোনো বুদ্ধি দিব না, এই একটাতেই থাকবো, কারণ এটা এই একটা দিয়ে তোমাকে আসলে ভেক্টর ভালো মতো বুঝতে হবে। সেটা হচ্ছে তুমি প্রথমে তোমার ডান হাতের চারটা আঙুল এ বরাবর নাও, এ বরাবর তুমি ডান হাতের চারটা আঙুলকে আগে এভাবে নাও। ঠিক আছে, এটা মনে করো তোমার ডান হাতের চারটা আঙুল, চারটা আঙুল হইলে মাঝখানেরটা বড় হওয়ার কথা। আচ্ছা, মনে করো এটা হচ্ছে আমার ডান হাতের চারটা আঙুল। ঠিক আছে, হ্যাঁ এই তো ডান হাতের চারটা আঙুল প্রথমে এইভাবে নিলাম। এবার এই ডান হাতের চারটা আঙুলকে তুমি যেটা করবা, এই অক্ষের সাপেক্ষে ঘুরাবা। মানে চারটা আঙুলকে কি বললাম, এই যে এইভাবে করে ঘুরাবা, এইভাবে, আমার ক্যামেরাটা দেখো, এইভাবে করে ঘুরাবো। কোত্থেকে কোন দিকে যাব? এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে যাব। বুঝতে পারছো কোত্থেকে কোন দিকে যাব? হ্যাঁ ভাই। এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে যাব, হাতটা ঘুরায়, মানে হাতের যাতে তালুটা, এই যে তালুটা, সেটা যেন বি এর দিকে যায়। এ থেকে যাত্রা শুরু করবে, যদি পিছন দিকে যেতে হয় তাহলে এভাবে করে যাত্রা শুরু করে বি এর দিকে যাবে, যদি সামনের দিকে যাত্রা শুরু হয় তাহলে এভাবে করে যাবে। তাহলে আমাদের ডান হাতটা এই যে এদিক বরাবর আমাদের এ থেকে শুরু করছি, তারপর ডান হাতের চারটা আঙুল, এই চারটা আঙুলকে আমি হচ্ছে এই দিক বরাবর ঘুরাবো। তাহলে বুড়া আঙুলটা কোন দিকে নির্দেশ করছে? উপরের দিকে না তাসনিয়া? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমাদের এই দিকটাই হচ্ছে, এদেরকে গুণ দেওয়ার পরে যে ডিরেকশনটা পাবো সেই ডিরেকশনটাই হচ্ছে আমাদের এই দিক বরাবর উপরের দিকে। আচ্ছা, এখন বলো তো যদি আমি বি থেকে এ এর দিকে আসতাম তাহলে কি হতো? তাহলে ওই আমাকে যে ভাই নীল লাইন বরাবর ডিরেকশন। তাহলে কিন্তু দেখো বি থেকে, হ্যাঁ তখন নীল লাইন বরাবর ডিরেকশন নিতে হতো। অর্থাৎ দেখো, যদি বি থেকে আমি এ এর দিকে আসতাম তাহলে আমরা প্রথমে হাতটা নিতাম কিভাবে? বুড়ো আঙ্গুলটা আমরা নিচের দিকে কিন্তু, থাকে। হ্যাঁ বুড়া আঙুলটা নিচে দিয়ে তারপরে আমরা কিন্তু হাতটাকে এভাবে নিতাম, এই যে এভাবে করে নিয়ে তারপরে হাতটাকে কিন্তু তখন আমার এই দিক বরাবর ঘোরানো লাগতো। বা তুমি দেখো হাতটা হচ্ছে এইভাবে দিয়ে বি বি এর দিক বরাবর দিয়ে তারপরে আমাদের কিন্তু এ এর দিকে আসা লাগতো। অর্থাৎ ডান হাতের চারটা আঙুল তুমি বি থেকে এমন ভাবে প্লেস করবা যাতে করে সেটাকে মুষ্টি করতে পারো, মুষ্টি করতে পারো। বি বি বরাবর তোমার ডান হাতের চারটা আঙুলকে এমন ভাবে প্লেস করো যাতে করে তুমি মুষ্টি করতে পারো। কোন দিক বরাবর মুঠি করবা? যেদিক বরাবর এ ভেক্টর আছে। তাহলে ওদিক বরাবর মুঠি করলে কিন্তু আমাদের এই বি থেকে এ এর দিকে যদি আমি আসি তাহলে আমাদের এই ভেক্টরটা কিন্তু তোমার একদম নিচের দিকে ভাইয়া নির্দেশ করবে। বি থেকে এতে আসার ক্ষেত্রে কি ওটা এ ক্রস বি না হয় বি ক্রস এ হয়ে যাবে? হ্যাঁ, তখন ওইটা ডিরেকশন হয়ে যাবে এইটা বি ক্রস এ। ঠিক আছে, ওইটা ডিরেকশন হয়ে যাবে বি ক্রস এ। তাসনিয়া আর কোনো প্রশ্ন? না না ভাইয়া এ ভাইয়া। ক্রস এ আর বি ক্রস এ একই না? ভাইয়া মান একই, কিন্তু দিকেই যে আলাদা হয়ে গেল। একটা ভেক্টর সেটা মানেও সেম থাকতে হয়, দিকেও সেম থাকতে হয়। যদি কোনো একটা জিনিসের চেঞ্জ হয় তাহলে কিন্তু পুরো ভেক্টরটাই আসলে পাল্টায় যাবে, চেঞ্জ হয়ে যাবে, উল্টায় যাবে। ওকে তাহলে ভাইয়া। মান সেম হবে কিন্তু দিকটা কিন্তু আলাদা হবে। সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। ইয়াসমিন বুঝতে পারছি না। এই সবাই মিউট হও তো। তাসনিয়া তুমি মাইক অফ করতেছো না কেন? হ্যাঁ ইয়াসমিন বলো। বা যদি মাইকের সমস্যা থাকে, এই যে আপু তোমার মাইকের সমস্যা হচ্ছে, চেক করো চেক করো। মাইকের সমস্যা হচ্ছে,
মাইকে সমস্যা হচ্ছে। ভাইয়া এখানে ইটার পরিচয়টা এখনো পাইলাম না ক্লিয়ার ভাবে। ইটার পরিচয়টা আসতেছি। আগে এটা বুঝো যে দিকটা বুঝছো কিনা। হ্যাঁ ভাই দিক বুঝছি। আচ্ছা, তাহলে দিক যদি বুঝো, সাইনের বিষয়টা, ভাইয়া দেখো ইয়াসমিন, সাইনের বিষয় যেটা, এটা হচ্ছে আমরা দেখো, আমি আগের ক্লাসে বলছিলাম এগুলা হচ্ছে ডেফিনেশন, এগুলা হচ্ছে ডিফাইন করা আছে, যে আমি যখন দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণ করব তখন আমাদের কস দিতে হবে, যখন আমি হচ্ছে ক্রস গুণ করব তখন আমাদের সাইন দিতে হবে। এটা হচ্ছে ডেফিনেশন, নিয়ম। এই ব্যাপারে আগের ক্লাসে কথা হয়েছে। তো আমাদের এখানকার যে নিয়মটা সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের যখন আমি দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণ করব তখন আমরা দুইটা ভেক্টরের মান লিখবো এবং তারপরে একটা তাদের মধ্যে অ্যাঙ্গেল দিব, ঠিক আছে, সাইন থিটা নিব। তাহলে এখন এইরকম একটা সাইন তোমরা দেখতে পাচ্ছ, এইটার উপরে একটা ক্যাপ আছে। বলো তো ভাইয়া ক্যাপ মানে কি বুঝাই? একক ভেক্টর। একক ভেক্টর। কোন দিক বরাবর একক ভেক্টর হলে আমি ডি কে রিপ্রেজেন্ট করতে পারবো? বলো তো, আমাদের এ ক্রস বি মানেই তো ডি ছিল। তাহলে বলো তো কোন দিক বরাবর একক ভেক্টরকে গুণ দিলে, দেখো এটা কিন্তু ভেক্টরকে প্রকাশ করছে, কিন্তু এ বি সাইন থিটা এটা কিন্তু একটা মান, আর এই ইটা ভাইয়া একক ওয়াই ভেক্টর। অ্যাক্সিস, ভাই একটু ওয়াই আরেকটা বার অ্যাক্সিসে বলুন। থাকতে হবে। ভাইয়া হ্যাঁ বলো। ভাই আমি নেট প্রবলেমের কারণে ডিসকানেক্ট ছিলাম ভাই। এটা আরেকটু বলবেন, ওই যে সাইন আচ্ছা নুহাস, থিটা এটা। বলতেছি ভাইয়া, বলতেছি। আমি বারবার বলি তোমাদেরকে, নেট কানেকশনের জন্য যদি কেউ আলাদা হয়ে যাও তাহলে প্লিজ এটা রিপিট করতে বলবা না, কারণ আমি হচ্ছে একই কথা বারবার বললে রেকর্ডিং দেখতে তোমাদের দেখবা খারাপ লাগতেছে তখন। আচ্ছা ভাই আমার আজকেই মানে নেট প্রবলেম হইলো, আগে আচ্ছা ঠিক নেট আছে, প্রবলেম ওকে। হয়নি তেমন একটা। দেখো আমরা এখান থেকে কিন্তু এ বি সাইন থিটা আর ইটার উপরে ক্যাপ, ইটার উপরে ক্যাপ থাকা মানে কি, ক্যাপ থাকা মানেই আমি বলি সেটা হচ্ছে আমাদের একটা একক ভেক্টর। এখন কথা হচ্ছে কোন দিক বরাবর একক ভেক্টর, আমাদের গুণফল যেদিকে সেদিক বরাবর একক ভেক্টর। তাহলে গুণফলটা কোন দিক বরাবর, এই যে ডি এর দিক বরাবর না গুণফলটা, মানে তলের সাথে লম্ব বরাবর, তাহলে এই একক ভেক্টরটা দিয়ে আসলে ওই দিকটাকেই বোঝাচ্ছে। আর এ বি সাইন থিটাটা হচ্ছে মানটাকে নির্দেশ করছে। যখন আমি এ এবং বি এর মধ্যে গুণ করব, যখন আমি এ এবং বি এর মধ্যে ক্রস গুণ করব তখন সেই ক্রস গুণনের মানটা কত হবে, মানটা হবে হচ্ছে এ বি সাইন থিটা, ঠিক আছে। এবং দিকটা কোন দিকে হবে, দিকটা হবে লম্ব বরাবর, সেটা আমি বলছি। তাহলে এই ইটার দিকটা আসলে কোন দিকে, ইটার দিকটা হচ্ছে এই তলের সাথে এ আর বি যে তলটা তৈরি করলো সেই তল থেকে লম্ব বরাবর, এবং দিকটা কোন দিকে, দিকটা হচ্ছে এই উপরের দিকে, ঠিক আছে। তাহলে এই ইটাটা দিয়ে আমি আসলে উপরের দিকের একক ভেক্টরকে নির্দেশ করছি। কারণ দেখো আমি আগের ক্লাসেও বলছি যে 5 আছে, এটা কোনো স্কেলার, এটা কোনো ভেক্টর না। এর সাথে আমি যদি আই ক্যাপ দিয়ে গুণ দেই তাহলে কি নির্দেশ করবে, এক্স অক্ষ বরাবর হয়ে যাবে ভেক্টরটা। যদি আমি জে দিয়ে গুণ দেই তাহলে সেটা কোন দিক বরাবর ভেক্টর হয়ে যাবে, ওয়াই অক্ষ বরাবর ভেক্টর হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কিন্তু এখান থেকে আসলে বের করতে পারলাম যে হচ্ছে আমাদের এই ভেক্টরের দিকটা কোন দিকে, দিকটা যেটা মুখে বললাম ভাইয়া, লম্ব বরাবর, শেষ করি আমি। দিকটা যেটা বললাম সেটা হচ্ছে ভেক্টর হলো এ এবং বি যে তলে আছে সেই তলের সাথে লম্ব বরাবর, কিন্তু লম্ব বরাবর কি উপরের দিকে নাকি নিচের দিকে সেটা বোঝার জন্য আমরা কি করলাম, প্রথম ভেক্টর থেকে ডান হাতটা নিলাম এবং তারপরে অপর ভেক্টরের দিকে হাতটাকে ঘুরালাম। তাহলে বুড়ো আঙুল যেদিকে নির্দেশ করবে সেই দিকটাই হচ্ছে আমার ক্রস গুণনের ডিরেকশন। আর ওই মানটা তো জানি এবি সাইন থিটার, দিকটা বোঝানোর জন্য ওই উপরের দিক বরাবর আমি একটা একক ভেক্টর গুণ দিছি যাতে করে এই পুরা এবি সাইন থিটাটা ওই দিক বরাবর নির্দেশিত হয়। হ্যাঁ বলো সিফাত। ভাইয়া আমার প্রশ্নটা ছিল যে এই যে আমাদের এই কেসের ক্ষেত্রে যে একক ভেক্টরের দিকটা ওটা ওয়াই অ্যাক্সিস বরাবর না? হ্যাঁ এটা ওয়াই অ্যাক্সিস বরাবর হয়ে গেছে, ইউ আর ফরচুনেট যে এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর হয়ে গেছে। কিন্তু আমরা আসলে দেখবো যে একক ভেক্টরটা বের করতে হলে কিভাবে করে বের করতে হয়, এটুকু আগে সবাই বুঝছো কিনা তাই বলো। ভাইয়া আমি এখনো সাইন থিটার জিনিসটা বুঝতেছি না। আপু সাইন থিটা মুখস্থ, এটা বসবে। সাইন থিটা মুখস্থ। থিটার পরিচয় কি, থিটার পরিচয় হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। হ্যাঁ দেখো ওটা তো এ ডট জানি। বি যে আমি করলাম, এ ডট বি যে আগের ক্লাসে করছিলাম, এখানে আমি কি দিছিলাম, এ দিছিলাম, বি দিছিলাম, তারপর কি cos থিটা দিছিলাম না? cos থিটা। হ্যাঁ। এই cos থিটা কেন দিছিলাম, কোনো কারণ ছিল না। না, কিন্তু থিটার পরিচয় ছিল। আমি কি বলছি, আমরা গুণ করতে এসে প্রসেসটা শিখি, প্রসেস শিখি, কিন্তু কেন করছি সেটার কোনো উত্তর কিন্তু নাই। যেমন আমি যখন যোগ করি তখন এই যে 2 আর 5 যখন যোগ করছি, কেন আমি 5 এর সাথে একটা 6 তারপর 7 এভাবে করছি, কারণ এটা প্রসেস, এগুলো প্রসেস, আমরা প্রসেস দেখছি। কিন্তু গুণ করার সময় কেন ওই প্রসেসে যাই, যে কোনো যখন 3 গুণ 5 করি তার মানে কি 3টা 5 যোগ করা, কেন আমি 3টা 5 যোগ করছি, কারণ এটা প্রসেস, নিয়মটা এরকম। তো আমাদের এটাও হচ্ছে একটা প্রসেস, এটা ডেফিনেশন দেওয়া আছে, এ ডট বি করলে cos থিটা দিব, ক্রস বি করলে sin থিটা করব, মানটা হচ্ছে এটা। থিটার পরিচয়টা ইম্পর্টেন্ট, থিটাটা কি এ আর বি এর মধ্যবর্তী কোণ, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। গুড।
তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটার আমি একটা সামারি এখানে লিখি। সেটা হচ্ছে, সামারিটা হচ্ছে যে আমরা একটা ভেক্টর যদি নেই ই এ ভেক্টর, মনে করো একটা ভেক্টর আমি নিলাম এই দিক বরাবর, একটা ভেক্টর নিলাম এ ভেক্টর, এবং মনে করো যে হচ্ছে আমাদের এই দিক বরাবর একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, একটা এ ভেক্টর এবং একটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমি যখন এদেরকে ক্রস গুণ করব তখন আমার দেখো দুইটা অ্যাঙ্গেল আছে, একটা আছে হচ্ছে এই দিক বরাবর একটা অ্যাঙ্গেল আছে, আর একটা অ্যাঙ্গেল আছে হচ্ছে তার এই দিক বরাবর ছোট অ্যাঙ্গেল। তাহলে ছোট অ্যাঙ্গেল বরাবর আমি আমার ডান হাতটাকে ঘুরাবো। তাহলে ছোট অ্যাঙ্গেল বরাবর আমি যদি ডান হাতটাকে ঘুরাই, তাহলে এ থেকে যখন আমি ডান হাতটা বি এর দিকে নিয়ে যাব তখন আমাদের ক্রস গুণটা কিন্তু হবে, ক্রস গুণফলটা হবে উপরের দিকে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নতুন সেই ভেক্টর ডি, যে ডি ভেক্টর কখনো লিখবা না, এখানে লিখবা সবসময় এ ক্রস বি দিয়ে লিখবা। আমি যে নতুন একটা ভেক্টর পেলাম এটা বোঝানোর জন্য আমি ডি লিখছি এখানে, কিন্তু ডি ভেক্টরটা পেলাম কিভাবে, এ আর বি এর ক্রস গুণ করে পেলাম। এবং দিকটা কিভাবে করে মেনশন করা হয়েছে, যে এ থেকে বি এর দিকে তুমি হাতটাকে ঘুরাবা, তাহলে তুমি যেই ডান হাতটাকে যদি এ থেকে বি এর দিক বরাবর হাত ঘুরাও, ডান হাতটাকে এ থেকে বি এর দিক বরাবর নাও, তাহলে বুড়ো আঙুল উপরের দিকে নির্দেশ করবে, এবং এটাই হচ্ছে আমাদের ডি ভেক্টরটা। তাহলে আমি যদি এখানে লিখি এখন যে এ ক্রস বি সমান কত, এ ক্রস বি এটা সমান সমান কত, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এ এর মান বি এর মান সাইন থিটা। বলো তো এই তিনটার মধ্যে আমি কি এটা স্কেলার লিখলাম না ভেক্টর লিখলাম? আসলে এটা জাস্ট দেখো এ এর একটা মান, বি হচ্ছে একটা মান, সাইন থিটা, থিটাটা হচ্ছে এই থিটা, থিটাটাও আমাদের একটা মান, তাহলে এবি সাইন থিটা পুরোটা কিন্তু একটা স্কেলার মান নির্দেশ করলো, হ্যাঁ ভাই স্কেলার। তাই না? তাহলে এর সাথে আমাকে কি করতে হবে, এই ভেক্টরটা ক্রস গুণের যে দিকটা, সেই দিকটা যে দিক বরাবর হইছে এই যে ডি, সেই দিক বরাবর আমাকে একটা একক ভেক্টর নেওয়া লাগবে। তাহলে আমি ওই পুরা মানটাকে ওই দিক বরাবর নিতে পারবো, কারণ এই ডি যে ভেক্টরটা, সেই ডি ভেক্টরটা তো এই দিক বরাবর হতে পারতো। ডি যেই ভেক্টরটা, সাপোজ আমি তোমাকে বললাম যে ভাই ডি যে ভেক্টরটা নিছো সেই ভেক্টরটা তো এই দিক বরাবর হতে পারতো, এদিক বরাবর হতে পারতো, এদিকে হতে পারতো, যে কোনো দিকে হতে পারতো, কিন্তু এই যে লম্ব দিক বরাবর যে হলো, ভালো কথা, লম্ব দিক বরাবর হোক, আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু এই দিকটা আমি বুঝাবো কিভাবে? সেই বুঝানোর জন্য তো আমার এই দিক বরাবর একটা কি লাগবে, একটা একক ভেক্টর লাগবে। অর্থাৎ মানটা নিলাম এবং তার সাথে আমি একক ভেক্টর দিয়ে গুণ দিলাম, যাতে করে আমি হচ্ছে এখান থেকে আই ক্রস গুণের ডিরেকশনটা বের করে ফেলতে পারি। যদি উপরের দিকে না হইতো তাহলে কি একক ভেক্টরটা বসতো না? আচ্ছা ভাইয়া দেখো, উপরের দিকে না হতো তাহলে একক ভেক্টরটা বসতো কিনা। দেখো যেদিকেই হোক না কেন আমাদের একটা একক ভেক্টর থাকতে হবে যখন আমি প্রোডাক্ট বের করছি, মানে ক্রস প্রোডাক্ট বের করছি, যখন আমি ক্রস গুণফল করছি তখন কিন্তু আমাকে অবশ্যই ইটা এর একটা ভ্যালু কিন্তু, মানে ইটা এর একটা ডিরেকশন থাকতেই হবে, সেটা ওয়াই অক্ষ বরাবর হোক বা অন্য কোনো দিকে হোক। যেমন মনে করো এরকম যদি হয়, আমার একটা ভেক্টর এ এই দিকে এবং আরেকটা ভেক্টর বি মনে করলাম ওই পিছনের দিকে এইরকম করে আছে, তাহলে তখন কিন্তু আমাদের এ ক্রস বি এর যে ডিরেকশন হতো সেটা হতো এই দিক বরাবর, কারণ আমি তখন এটাকে বলেছিলাম এ, এটাকে বলেছিলাম বি। তাহলে এ থেকে যখন আমি বি এর দিকে হাত ঘুরাবো, এটা যখন থিটা হবে তখন কিন্তু এই তল যেটা তৈরি হলো, যেই তলটা তৈরি হলো সেই তলের সাথে এই যে তলের সাথে লম্ব বরাবর কিন্তু আমাদের এ ক্রস বি এর ডিরেকশনটা হবে, এবং আমাদের ইটার ডিরেকশনটাও কিন্তু ভাই আসলে ওই দিক বরাবর হবে। তাহলে এটা যে ওয়াই অক্ষই হতে হবে এটা ম্যান্ডেটরি না, মেইন কনসেপ্ট হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে থাকবে সেই তলের সাথে যেন লম্ব বরাবর হয়। এখন উপরের দিকে নাকি নিচের দিকে সেই জন্য তুমি ডান হাতটাকে ঘুরাবা, দ্যাটস ইট। ওকে, তাহলে এখন দেখো আমরা হচ্ছে এই ইটাটা কিভাবে লিখবো, একক ভেক্টর কিভাবে লিখতে হয় সেটা তোমরা খুব ভালোই জানো। বলতো একক ভেক্টর লেখার সময় আমরা কি করি, প্রথমে একটা ভেক্টর লিখি, তারপরে আমরা ওই ভেক্টরের মানকে লিখি। তাহলে এইখানে বলতো আমরা যখন একক ভেক্টরটা লিখবো তখন আমাদের আসলে কি লেখা উচিত, আমাদের এটা লেখা উচিত না যে ডি ভেক্টর এবং ডি ভেক্টরের মানটা, এভাবে লেখা উচিত। এখন ডি ভেক্টর মানে আসলে কত, এ ক্রস বি ভেক্টর, আর নিচে তাহলে ডি ভেক্টরের মান বলতে বুঝিয়েছে এ আর ক্রস বি এর এরকম। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের ওই দিক বরাবর একক ভেক্টরটা নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু যখন ভেক্টর বের করব তখন আমরা এ ক্রস বি সমান লিখবো এ এর মান বি এর মান সাইন থিটা। ভাইয়া থিটার পরিচয়টা কি? থিটার পরিচয় হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তোমার যদি 30 ডিগ্রি লেখা থাকে তাহলে লিখবো সাইন 30, 40 ডিগ্রি থাকলে দেখবো সাইন 40। তাহলে এখানে তারপরে ইটার জায়গায় আমি কি বসাতে চাচ্ছি, এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ ক্রস বি। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের এ ক্রস বি এর ডিরেকশন, এ ক্রস বি এর মান এবং এ ক্রস বি এর ডিরেকশন হচ্ছে এইটাই। ঠিক আছে, তাহলে এটা আমরা খেয়াল রাখবো।
এখন কথা হচ্ছে যে আমরা যদি এ ক্রস বি এটা বলতে আসলে আমরা কি বুঝি সেটা নিয়ে আমরা একটু চলো আলোচনা করে আসি। যে আমাদের এই দিকে একটা ভেক্টর ছিল হচ্ছে কি আমাদের এ ভেক্টর, এবং এই দিকে মনে করলাম আমাদের একটা ভেক্টর আছে যেই ভেক্টরটা হচ্ছে গিয়ে বি ভেক্টর, ঠিক আছে? একটা এ ভেক্টর একটা হচ্ছে বি ভেক্টর। তাহলে ভাইয়া বলো তো এই এ ভেক্টর এবং বি ভেক্টর সমান সমান আসলে কত আমরা দেখলাম? আমরা দেখলাম এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুইটাকে যখন আমি গুণ দিচ্ছি তখন আমি কি পাই? আমি পাই হচ্ছে এ বি সাইন থিটা এবং তারপর ইটা পাই আর কি একটা। তাহলে আমরা এ ভেক্টরটা নিচ্ছি বি সাইন থিটা, মানে আসলে কতটুকু বলো তো দেখি। এইটা যদি আমাদের বলি, আমরা বলি এটা যদি আমাদের থিটা হয়, তাহলে দেখো তো বি সাইন থিটা আসলে কোনটা হয় বলো তো? এইটা কিন্তু হবে বি সাইন থিটা। কিভাবে বি সাইন থিটা হবে? এটা যদি ও হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে বলো তো ভাইয়া সাইন থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, পি কিউ ডিভাইডেড বাই ও পি। তাহলে দেখো তো ভাইয়া আমরা এখান থেকে যদি বি সাইন থিটা বের করতে চাই, যেমন ও পি যেটা আছে সেই ওপিটাই কিন্তু আসলে আমাদের বি কে নির্দেশ করছে, বি এর মানকে নির্দেশ করছে। তাহলে দেখো পি কিউ যেটা আছে সেটা সমান সমান কত? বি সাইন থিটা না? বি সাইন থিটা। তাহলে পি কিউ যেটা, এইটা কিন্তু আমাদের দেখো আসলে এই যে আমাদের যে বি ভেক্টরটা সেই বি ভেক্টরের সাইন থিটা অংশ কিন্তু এই নীলটা, বি সাইন থিটা হচ্ছে এই অংশটা। তাহলে এ বি সাইন থিটা আমি যখন বলছি তখন কিন্তু আমরা আসলে কি করছি? আমরা আসলে এ ভেক্টর এবং বি ভেক্টর যখন এ ইন্টু বি সাইন থিটা করছি, আমি তোমাদেরকে এখানে একটু ব্যাপার বলতে চাই। বলতো এ যে জিনিসটা আছে সেইটা হচ্ছে আমাদের একটা পার্ট আর বি সাইন থিটা হচ্ছে আরেকটা পার্ট। এখন কেন আমি দুইটা পার্টের কথা বললাম, কারণ একটু মনোযোগ দিলেই তুমি বুঝতে পারবে আমরা যখন দুইটাকে গুণ দিয়েছি তখন আমরা একটা চমৎকার জিনিস পেয়েছি। সেই চমৎকার জিনিসটা কি সেই উত্তরটা আমি তোমাদের কাছ থেকে আসলে জানতে চাই। বলতো এটা কি? আসলে আমরা যদি এটাকে সামান্তরিক কনসিডার করি, এটা কিন্তু আমাদের একটা ভূমিকে নির্দেশ করছে, ঠিক কি না? এ হচ্ছে আমাদের একটা ভূমিকে নির্দেশ করছে। এবং বলতো বি সাইন থিটা যেটা সেটা আসলে কাকে নির্দেশ করছে? এই সামান্তরিক সামান্তরিকের উচ্চতা। উচ্চতাকে নির্দেশ করছে। তো ভাইয়া বলো তো একটা ভূমি আর উচ্চতাকে গুণ দিলে আমরা কি পাই আসলে? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রে সামান্তরিকের এই ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। এই সামান্তরিকের এরিয়াটা পাবো সমান সমান ভূমি ইন্টু উচ্চতা। তার মানে দেখো দুইটা ভেক্টর যদি আমাদের একটা সামান্তরিকের দুইটা বাহুকে নির্দেশ করে, আমি আবারও বলছি দুইটা ভেক্টর যদি আমাদের একটা সামান্তরিকের দুইটা বাহুকে নির্দেশ করে, তাহলে কিন্তু ওই যে আমাদের ভেক্টর দিয়ে তৈরি সামান্তরিকটা সেই সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু আমরা ক্রস গুণ করলে পাবো। ঠিক আছে, আবার বলছি কথাটা, যে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুইটা ভেক্টর কিন্তু এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো যখন আমাদের একটা সামান্তরিকের একটা ভেক্টর হবে এরকম একটা সাইড এবং আরেকটা ভেক্টর হবে এরকম আরেকটা সাইড, তখন কিন্তু এই এ ভেক্টর এবং এই যে বি ভেক্টর এই দুইটা ভেক্টর দিয়ে যদি আমি একটা সামান্তরিক ড্র করি, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে গেলে আমি এ ক্রস বি করব, অর্থাৎ এ এবং বি এর মধ্যে ক্রস গুণ দিব। সবাই কি ক্লিয়ার হইছো? মনে করো আমি দুইটা যে কোনো ভেক্টর নিলাম, একটা ভেক্টর নিলাম এই দিক বরাবর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আরেকটা ভেক্টর নিলাম এই দিক বরাবর যেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। যদি আমি এই এ বি দিয়ে একটা একটা ইয়া কমপ্লিট করি, যদি আমি এ বি দিয়ে যদি আমি একটা কি কমপ্লিট করি, একটা সামান্তরিক কমপ্লিট করি, তাহলে কিন্তু মনে রেখো সেই সামান্তরিকের যেই এরিয়াটা সেই এরিয়াটা বের করার জন্য আমরা কিন্তু এ ক্রস বি করব। কারণ এ ক্রস বি মানে কি বোঝাচ্ছে? এ বি সাইন থিটাকে নির্দেশ করছে। যদি আমি মানের কথায় আসি, তাহলে এ মানে হচ্ছে এই সামান্তরিকের ভূমিটাকে বোঝাচ্ছে, আর সাইন থিটা যদি এটা হয় তাহলে বি সাইন থিটা মানে ওই সামান্তরিকের লম্বটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু ভূমি ইন্টু লম্বই হচ্ছে আমাদের ওই সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যখন আমরা দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণের রেজাল্ট নিয়ে আসি তখন আসলে আমরা কি বের করি বলতো? তখন আসলে আমরা ওই ভেক্টর দুইটা দিয়ে তৈরি সামান্তরিকের ক্ষেত্রফল বের করি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা চমৎকার প্রশ্ন করতে চাই। বলো তো দেখি, যদি আমরা এখন এই যে এ ক্রস বি যে আমরা পেলাম, তোমরা কি আসো আমার সাথে? হ্যাঁ ভাই বলেন। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তাহলে মনে করো এইটা হচ্ছে যদি আমাদের একটা ভেক্টর এ হয়, এবং মনে করো আমাদের এই দিকে একটা ভেক্টর রাখলাম যেই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর এবং এইটা হচ্ছে আমাদের কাছে এ ভেক্টর। এখন বলো তো আমি যদি এটার এ ক্রস বি করি তাহলে আমার কি পাওয়ার কথা? এ ক্রস বি যখন করব তখন আমি এ পাবো, বি সাইন থিটা পাবো যেটা একটা উচ্চতা। তাহলে আমি আসলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফলটা পাচ্ছি, তাই না? তাহলে এই সামান্তরিকের যখন আমি একটা ক্ষেত্রফল পাবো, এই সামান্তরিকের যখন আমি একটা ক্ষেত্রফল পাবো, তখন বলতো সেই ক্ষেত্রফলটার সামনে আমি যদি এখন সাপোজ আমি চাচ্ছি যে না ভাই আমার পুরা ক্ষেত্রফল দরকার নাই, আমি এই অর্ধেক ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, তাহলে বলতো আমরা আসলে কি করব? এইখানে হাফ দিয়ে গুণ দিব এবং এখানেও হাফ দিয়ে গুণ দিব। তাহলে দেখো তো যখন আমি হাফ ইন্টু এ ক্রস বি করছি তখন আমি একটা সামান্তরিকের পুরা ক্ষেত্রফল না পেয়ে তার অর্ধেক ক্ষেত্রফল পাচ্ছি। কোনো বুদ্ধিমান কি আছো যে আমাকে বলতে পারবা যে এই অর্ধেক ক্ষেত্রফল আসলে কিসের ক্ষেত্রফল? কিসের ক্ষেত্রফল শুনতে পারিনি ভাইয়া? ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি এখান থেকে আরো একটা যে ক্ষেত্রফল বের করতে পারলাম সেটা হচ্ছে যদি আমাদের দুইটা ভেক্টর দিয়ে একটা ত্রিভুজ আমি বের করি, একটা ত্রিভুজ যদি আমি আঁকি এবং সেই ত্রিভুজের যে ওই দুইটা বাহু দিয়ে আমি যদি একটা ক্রস গুণ করে তার হাফ করি, তাহলে কিন্তু আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল আসলে বের করতে পারবো। একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত সেটা আমি বের করতে পারবো। তার মানে আমরা দুইটা ক্ষেত্রফল বের করা শিখলাম। একটা ক্ষেত্রফল ভাইয়া কি ছিল? একটা হচ্ছে আমরা দেখলাম যে যদি আমাদের দুইটা ভেক্টর থাকে এবং ওই দুইটা ভেক্টর একটা সামান্তরিকের দুইটা বাহু হয়, সন্নিহিত বাহু হয়, তাহলে সেই ভেক্টরের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা হচ্ছে এ ক্রস বি করব। আর হলো যদি আমাদের একটা ত্রিভুজের এরকম হয় যে দুইটা সন্নিহিত বাহু আছে এবং আমরা চাই যে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, তখন আমি এ এবং বি কে গুণ দিয়ে তার সাথে মানে ক্রস গুণ দিব এবং তারপরে আমি সেটাকে হাফ দিয়ে গুণ দিব। হাফ দিয়ে গুণ দিলে আমি কিন্তু পুরা সামান্তরিকের অর্ধেক ক্ষেত্রফল পাবো যেটা আসলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করবে। সবাই কি ক্লিয়ার হইছো? ভাইয়া হ্যাঁ, এই সবগুলোই ক্লিয়ার হলাম, কিন্তু এর আগে আপনি ভাইয়া যে ক্রস গুণের যে সূত্রটা দেখাইলেন, এ হ্যাঁ হ্যাঁ বি সাইন থিটা মানে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইনটু হচ্ছে ওই ইটা এ ইটার মানটা আমরা বসাছিলাম এ ক্রস বি, আর নিচে হচ্ছে ডিভাইডেড এ বাই বি এর মানটা। মানটা। হ্যাঁ এ ক্রস হ্যাঁ, তো বি এর আমার মানটা, প্রশ্ন এ বি হচ্ছে এর মান না কিন্তু এটা এ ক্রস বি যে ভেক্টরটা তৈরি হলো সেই ভেক্টরের মানটা। হ্যাঁ ভাইয়া, আগে আপনি কমপ্লিট করেন, উপরে কমপ্লিট করেন এটা এ ভেক্টর ইনটু বি ভেক্টর ডিভাইডেড বাই এ এর মান ইনটু বি এর মান। হুম, কোনটার কথা বলছো আসলে? আগেরটা? এটার কথা বলছো? হ্যাঁ ভাই, এই জায়গায় তো হ্যাঁ আমার এখানে প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে উপরে যদি এ ক্রস বি এর মানটা মানে আমাদের লাগেই, হুম, তাহলে এ ক্রস বি মানে এই মানটা নির্ণয় করব কিভাবে? এ ক্রস বি তো লাগবে এদিকে, আবার এ ক্রস বি লাগবে, আবার এদিকে এ ক্রস বি নির্ণয় করতেছি। হ্যাঁ ভাইয়া নির্ণয় করা আমরা দেখবো, আমরা ম্যাথ করব তো ওই সময় আমরা দেখবো যে ভাই এ ক্রস বি এর মান আপনি কেমনে করে বের করবেন, তাই না? এটা তো একটা ভ্যালিড প্রশ্ন। আগে যেমন আমাদের যদি আমাদের একটা ভেক্টর এইভাবে করে দেয়া থাকে যে a সমান সমান 2i প্লাস 3j মাইনাস 4k, এবং যদি আমাদের কাছে একটা b ভেক্টর দেয়া থাকে যে 4i মাইনাস 6j প্লাস 2k, তাহলে ভাই আপনি a ক্রস b এর মান কিভাবে করে বের করবেন, ঠিক না? এটাই তো তোমার প্রশ্ন নাকি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ গুড, ঠিক আছে ভাই আমি আসতেছি, তো আমি তো সিরিয়ালি পড়াচ্ছি, আমি ইনশাল্লাহ সবই পড়াবো, কভার করবো। আচ্ছা ভাই, আজকে ক্লাস আর কতক্ষণ হবে? কেন ভাইয়া তোমাদেরকে অস্থির লাগতেছে? না, 2 ঘন্টা হয়ে গেছে তো। আচ্ছা ভাইয়া 3টা ক্লাস করতেছি তো একটু মাথা ব্যথা করতে। কি করতেছো ভাইয়া? সাথে কিছুই মাথায় ঢুকতেছে না। কেন ভাইয়া মাথায় ঢুকছে না কেন? ভাইয়া আমি 4টা থেকে ক্লাস করতেছি টানা। আরে 4টা থেকে ক্লাস করতেছে, এই তাসনিয়া তোমার মাথায় ঢুকছে না কেন কিছু, বলো তো? জানি না ভাই, আজকে কিছুই ঢুকতেছে না। তোমার হচ্ছে আগের দিনের লেকচারটা একটু ভালো করে দেখতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু ভাই আগের যে লেকচার গুলো ওগুলো একটু মানে হালকা দেখে নিছিলাম, কিন্তু ওগুলোর সাথে তো এগুলোর কোনো মিল পাচ্ছি না। কোনো মিল নাই, হ্যাঁ আগেরটার সাথে এটার কোনো মিল নাই। ক্রস গুণ তো পুরাপুরি একটা নতুন টপিক, আমি যখন ম্যাথে চলে যাব তখন তুমি দেখবা যে জিনিসগুলো বুঝতে পারছো। আমাকে আর আধা ঘন্টা সময় দিবা তোমরা, ঠিক আছে? আর আধা ঘন্টা সময় দিবা। আচ্ছা কনফিউশন কিসে লাগতেছে আমাকে একটু বলো তো তোমরা। শোনো, যখন একটা প্রবলেমের কথা বলবা যে ভাই আমি প্রবলেমটা বুঝতে পারছি না, একটু স্পেসিফিকলি বলবা যে ভাই এই জায়গাতে বুঝিনি, আপনি যে এই এখন কথাটা বললেন এই কথাটা বুঝিনি, তাহলে আমার জন্য কিন্তু আইডেন্টিফাই করা সহজ হবে। তোমরা একটু বলো তো যে কোন জায়গাটা থেকে তোমরা হারাই গেছো আসলে।
একটু বলো। আসলে আজকে আমি এই পরীক্ষা নেওয়াটা বাদ দিয়ে দিব, তারাও হয় পরীক্ষা ক্লাসের শেষে নিব, অথবা হচ্ছে পরীক্ষা আমি নিলে যেদিন পরীক্ষা নিব ওই দিন আর পড়াবো না। এই পরীক্ষাটা দিয়ে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে আজকে। হ্যাঁ বলো, কোন জায়গা থেকে তোমাদের বেশি কনফিউশন লাগছে? আমি তাহলে শুরু থেকে বলি যে কি কি পড়ালাম আমি আসলে আজকে। আমি একটা ক্রস প্রোডাক্ট পড়াচ্ছি। ভাইয়া ভাইয়া এই রেকর্ডে কিছু বললে আরো বিরক্ত হবো পরে এই ইয়েটা দেখা যখন আচ্ছা দেখবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে আপাতত তাহলে লিভ নিতে পারো। তাহলে আমার একটা রেকর্ড থাক, যাদের মাথা ব্যথা করতেছে বা কিছু করছে তোমরা একটু লিভ নিয়ে একটু ব্রেন টেন ঠান্ডা করে আসো। আমরা হচ্ছে যেহেতু রেকর্ড থাকছে তোমরা কিন্তু রেকর্ডটা দেখে নিতে পারবা, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা এখান থেকে আসলে ত্রিভুজের আমরা একটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, কারণ আমি যখন এ বি সাইন থিটা করছি ভাইয়া, দেখো খেয়াল করে, যখন আমি এ বি সাইন থিটা করছি তখন কিন্তু তোমরাই বললা যে ভাইয়া এ মানে ভূমিকে বুঝাচ্ছি আর বি সাইন থিটা মানে লম্বকে বুঝাচ্ছি। তাহলে ভূমি আর লম্ব হলে তো আমি এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে সেই ক্ষেত্রফল যদি টোটাল এ ক্রস বি মানে যদি টোটাল ক্ষেত্রফল বের হয়, তাহলে আমি যদি হাফ দিয়ে গুণ দেই তাহলে কি আমার হাফ ক্ষেত্রফল বের হবে। অর্থাৎ আমি যদি হাফ দিয়ে গুণ দেই তার মানে আমি আসলে এই অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম। তাহলে আমাকে যদি বলে এ বি দিয়ে আমার একটা ত্রিভুজ বলে দেয়, তাহলে সে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সেটা হবে হচ্ছে এ ক্রস বি ইন্টু হাফ। আচ্ছা ওকে, এইবার আসো আমরা হচ্ছে আমাদের আগের দিন আমরা যেভাবে করে আসলে ডট বের করেছিলাম, এবার আমরা ক্রসের ভ্যালুগুলো বের করব। বলো তো দেখি আই ক্রস আই করলে আসলে কি হবে? আই ক্রস আই করলে কি পাবো বলো? আই এর মান কত? 1। এই আই এর মান কত? 1। এবং বলো তো আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে সাইন কত লিখবো? 0 ডিগ্রি। দেখো আগেরটার সাথে উল্টায় ফেলো না, আগে ছিল আই ডট আই, যখন ডট ছিল তখন আমরা কি করতাম? 1 লিখতাম তারপরে cos 0 লিখতাম। ঠিক আছে, যেহেতু ক্রস করেছি, ক্রস গুণ করেছি, তাই জন্য কিন্তু সাইন দিয়ে তারপরে মাঝখানের অ্যাঙ্গেলটা বসিয়েছি। 0 কেন নিলাম ভাইয়া? কারণ আমাদের আই মানেও এক্স অক্ষকে বোঝাচ্ছে, পরের আইটা মানেও আমাদের এক্স অক্ষকেই বোঝাচ্ছে। তাহলে দুইটা যদি আমাদের আই হয়, এটা একটা আই আবার এটা আরেকটা আই, তাহলে দুইটা আই যদি ক্রস গুণ করে করি তাহলে কিন্তু আমরা এখানে আই এর ভ্যালু 1, এখানেও আই এর ভ্যালু 1, তারপর সাইন 0 ডিগ্রি পাবো, যেখানে সাইন 0 ডিগ্রি মানে আসলে আমাদের 0 নির্দেশ করছে আসলে, কারণ দুইটাই আসলে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের কত? 0 ডিগ্রি। তাহলে আই ক্রস আই করলে আমি হচ্ছে 1 সাইন 0 ডিগ্রি পাচ্ছি। সাইন 0 ডিগ্রির মান কত? 0। তাহলে আমি এখান থেকে আসলে আই ডট আই আই ক্রস আই করলে 0 পাবো। একইভাবে বলো তো জে ক্রস জে করলেও কত পাবো? 1 এটা আসলে ব্র্যাকেট হবে, আর হচ্ছে সাইন 0 ডিগ্রি, তাহলে কত আসছে? 0 হবে। যদি আমি কে ডট কে কে ক্রস কে করি তাহলে আমি কত পাবো? 1 সাইন 0 ডিগ্রি, তাহলে এখানেও কত আসবে? 0 আসবে। এই তিনটা থেকে কারো কোনো কনফিউশন আছে যা লিখছি? যারা আছো তোমরা যারা বুঝতেছো তারা না কোনো রেসপন্স করো না, এই কারণে না আমি আটকায় থাকি। ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ এটা বলতে হবে রে বাবা, আমি তো তোমাদের চেহারা দেখতে পাচ্ছি বুঝতেছি। না। হ্যাঁ তোমাদের তো আমি চেহারা দেখতে পাচ্ছি না বাবা, এটা তো তোমাদেরকে বলতে হবে, না হলে আমি কিভাবে করে বুঝবো যে তোমরা বুঝতেছো কিনা? আর যারা বুঝতেছো না ওরা বলতেছে, ঠিক আছে ওরা তো বলবে, কিন্তু তোমরা না বললে আমি এই যে একই জায়গাতে কিন্তু অনেকক্ষণ থেকে যাব, এতে করে তোমাদের লস রে বাবা। ঠিক আছে, পড়া আগাবে না আমাদের, এই জন্য বুঝার সাথে সাথে বলবা ভাইয়া বুঝছি, বা রেসপন্ড করো একটু। আর না বুঝলে সাথে সাথে বলো ভাইয়া বুঝতেছি না, কি পড়াইতেছে আজে বাজে এগুলো বুঝি না কিছু, হ্যাঁ সাথে সাথে বলতে হবে। ওকে এইবার আসো। ভাইয়া বুঝতেছি তো আমি, মানে আমার কোনো সমস্যা হইতাছে না। হ্যাঁ তোমারে তো জিজ্ঞেস করি না বাবা, নুহাস তুমি তো পারবা এগুলা। আচ্ছা আই ক্রস জে, এবার বলো তো ভাইয়া যদি আই ক্রস জে আমি নেই তাহলে আমাদের আই এর মান কত? এটা আমি কোন সূত্র অ্যাপ্লাই করে লিখছি? এ ক্রস বি আমি যখন লিখি তখন আমরা কি করি? এ এর মান লিখি, বি এর মান লিখি এবং সাইন থিটা নেই, যেখানে থিটাটা হচ্ছে আমাদের এ এবং বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তো আমরা দেখো এখানে যখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা, সেই এ বি সাইন থিটা, থিটাটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখো আই নিলাম জে নিলাম, আই এর মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 1, এখানে জাস্ট ডট গুণ দাও বা যাই দাও এমনি লিখলেও অসুবিধা নাই। 1 সাইন কত হবে বলো তো? সাইন হবে হচ্ছে 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে আই এবং জে, এখানে আমাদের কিন্তু যেহেতু মানটা শূন্য না, শূন্য হইলে তো আমার আর দিকটা বের করা দরকার নাই, কিন্তু যখন আই ক্রস জে এর মান শূন্য না তখন কিন্তু আমাদের একটা দিক বের করার দরকার আছে, ঠিক কিনা? এইদিকে মনে করো এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ, এবং এইটা মনে করলাম আমাদের জেড অক্ষ। এখন ভাইয়া বলো তো আমাদের আই এর দিক কোন দিকে? আই এর দিকটা হচ্ছে এই দিক বরাবর, এটা হচ্ছে আমাদের আই এর দিক। এই যে দিকটা এইটা হচ্ছে আমাদের জে এর দিক,
এটা হচ্ছে আমাদের জে এর দিক। তাহলে একটা আই এর দিক, একটা জে এর দিক। এখন ভাইয়া বলো তো দেখি, যদি আমি আই থেকে জে এর দিকে ক্রস গুণ করি, তাহলে আমি ডান হাতের চারটা আঙুল যদি এদিকে ঘুরাই, তাহলে বলো তো আমার আসলে আই ক্রস জে করলে ডিরেকশনটা কার দিকে আসবে? হ্যাঁ, কারণ দেখো নুসরাত, আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই জন্য 90 ডিগ্রি নিয়েছি। এই বলো, আই ক্রস জে যদি করি, তার মানে কি আই থেকে আমি জে এর দিকে ডান হাতটাকে ঘোরাচ্ছি। তাহলে আই থেকে যখন আমি জে এর দিকে হাত ঘোরাবো, তখন আমাদের ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? ভাইয়া যে এর দিকে হবে না? না আপু, দেখো জেটা তো উপরের দিকে আমাদের। যেই ভেক্টরটার কথা বলছো, সেই জে ভেক্টরটা তো ভাইয়া উপরের দিকে, সেটা না। আমাদের কি হয়, এখানে এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে তলের সাথে কি লম্ব দিক বরাবর না এদের ক্রস গুণটা থাকবে? এদের যে ক্রস গুণটা হবে, সেই ক্রস গুণটা কিন্তু আই এবং জে যেই তলে আছে, এটা কিন্তু ওই যে হোয়াইট বোর্ড যেরকম থাকে, দেওয়ালে আটা থাকে, ওই রকম একটা তলে আছে। তাহলে আই এবং জে যদি একদম একটা এক্স অক্ষ এবং একটা লম্ব ওয়াই অক্ষ বরাবর হয়, তাহলে জেড অক্ষ বরাবর কি তোমার দিকে চলে আসবে না? আই থেকে জে এর দিকে হাত ঘোরাচ্ছি, তাহলে ডট গুণ করলে কিন্তু ভেক্টরটা আমার দিকে নির্দেশ করবে, কারণ তুমি ডান হাতের চারটা আঙুলকে উপরের দিকে ঘোরাচ্ছ। দেখি আমি কিছু আঁকতে পারি কিনা। ও আল্লাহ, কি আঁকাইলাম এ? না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। দেখো, আই মানে হচ্ছে তোমাদের, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? ভাইয়া বলো। ইসরাত কিন্তু ক্লাসে নেই, ওর কারেন্ট চলে গেছে তো, তাই তো চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এইখান থেকে আমি একটু একটা ব্রেক দিচ্ছি, জাস্ট 5 মিনিটের একটা ব্রেক। আমরা 5 মিনিট পরে আবার আসবো। তোমরা থাকো থাকো, কেউ লিভ নিও না। আমি 5 মিনিটের মধ্যে আমি হচ্ছে এটার একটা সিমুলেশন দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? একটু দাঁড়াও, আগে তো অ্যানিমেশন দেখাইছি, এখন দেখি সিমুলেশন দিয়ে বোঝানো যায় কিনা, একটু দাঁড়াবে।
হ্যালো, তোমরা কি আসো? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার দেখো, খুব মনোযোগ দাও। আমরা এইখানে, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। দেখো খেয়াল করে, আমাদের ইউটা যেদিক বরাবর লেখা আছে, ইউটা যেদিক বরাবর লেখা আছে সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং আমাদের ভি যেদিক বরাবর লেখা আছে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। দুইটা অক্ষ কি পাইছো? বুঝতে পারছো? একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। বুঝতে পারছো সবাই? এক্স অক্ষ কি আর ওয়াই অক্ষ কি? প্লিজ রেসপন্ড। হ্যাঁ, এখন দেখো, যদি আমি ইউ ক্রস ভি বের করি তাহলে আমার ডিরেকশনটা আসে একদম উপরের দিক বরাবর, একদম এই তলের সাথে দেখো লম্ব বরাবর আসছে। এই ইউ এবং ভি কি এরকম একটা তলে আছে, আর এই ক্রস প্রোডাক্টের যে ডিরেকশন সেটা হচ্ছে একদম ওই তলের সাথে পুরাপুরি ভাবে কিন্তু লম্ব বরাবর। তো ভালো কথা, লম্ব বরাবর হলো। এখন দেখো, আমাদের এই দিক বরাবর আমি যদি এখানে একটু অ্যানোটেট অন করি, পজ দিলাম কেন, দাঁড়াও। রিজিউম শেয়ার, হ্যাঁ। দেখো এখন আমার এই যে এই দিক বরাবর কিন্তু আমার ইউ, তার মানে এইদিকে কিন্তু আসলে আমার আই ভেক্টর, আর এই দিকে কিন্তু আমার আসলে জে ভেক্টর। ঠিক আছে, এটা একটা আই ভেক্টর, এটা হচ্ছে একটা জে ভেক্টর। এখন যখন আমি ক্রস গুণ করছি তখন আমি কি করবো? এই আই ডান হাতের চারটা আঙুলকে আই থেকে জে এর দিকে ঘুরাবো। তোমরা আমার সাথে এভাবে করে ঘুরাও, যে ডান হাতের চারটা আঙুল এদিকে নাও, তারপরে ডান হাতের চারটা আঙুলকে এদিক বরাবর ঘুরাও, তাহলে দেখো বুড়া আঙুলটা উপরের দিকে নির্দেশ করবে। বুড়া আঙুলটা কোন দিকে নির্দেশ করবে? দেখবা একদম এই উপরের দিক বরাবর কিন্তু বুড়া আঙুলটা নির্দেশ করবে। তাহলে তাই যদি হয় যে আমাদের বুড়া আঙুলটা একদম উপরের দিকে নির্দেশ করছে, এখন বলো তো, যদি আমরা এই ভেক্টরটা, তার মানে আমি কি বুঝলাম দেখো, যে আই এবং জে আমি যখন নিব, এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ। দাঁড়াও, এটা উল্টায় গেল। এইটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অক্ষ, এবং এইটা হচ্ছে আমাদের লাল যেটা দেখছো এটা আমাদের পজিটিভ জেড অক্ষ। সবাই কি আসো? বুঝতে পারতেছো? জি ভাইয়া। এটা হচ্ছে পজিটিভ ভাইয়া। এক্স অক্ষ, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ, এবং লালটা হচ্ছে পজিটিভ জেড অক্ষ। তাহলে দেখো ভেক্টরের ডিরেকশনটা যখন আমি ইউ ক্রস ভি করছি, যখন আমি ভেক্টরের ডিরেকশনটা ইউ ক্রস ভি করছি, তখন কিন্তু আমাদের ক্রস প্রোডাক্টের ডিরেকশন আসছে উপরের দিকে। এখন আমি যদি এরকম করি যে ধরো আমি ভি থেকে ইউ এর দিকে হাত ঘুরাবো। আচ্ছা, এখান থেকে একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো ইউ এর মান যত বাড়ছে আমাদের ক্রস প্রোডাক্টের মান কিন্তু তত বাড়ছে, কারণ গুণফল যেহেতু, গুণফল তো বাড়বেই। ইউ এর মান যত কমাচ্ছি ক্রস প্রোডাক্টের মান তত কমছে। ইউ এর মান 0 করে দিলে ক্রস প্রোডাক্টের মান 0। এখন দেখো তো, বলো তো, সাইনের মান যদি 90 ডিগ্রি হয় তখন কি সাইনের মান ম্যাক্সিমাম, না সাইনের মান 0 হয়ে গেলে সাইনের মান ম্যাক্সিমাম? 90 হলে। সাইন 0 হইলে 90 ডিগ্রির ভ্যালু কিন্তু 1, আর সাইন 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 0। তাহলে আমরা যখন ক্রস গুণ করছি, ক্রস গুণের ক্ষেত্রে কি আসে? একটা এ ভেক্টর এবং একটা বি ভেক্টর। আমাদের হচ্ছে এ ভেক্টর থাকে, মান বি ভেক্টর থাকে, এবং তাদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল থাকে। এটাই কিন্তু আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে ক্রস গুণ, সেটা এ ক্রস বি, মানে আমরা এটাই বুঝি। তাহলে বলো তো, এ ক্রস বি কখন শূন্য হবে? যদি এ আর বি শূন্য না হয় তাহলে বলো তো কখন এ ক্রস বি শূন্য হবে? যখন সাইন থিটার ভ্যালুটা শূন্য হবে। মানে আমি যদি বলি এ ক্রস বি সমান এবি সাইন থিটা সমান সমান শূন্য, কিন্তু আমাদের এ ও শূন্য না, বি ও শূন্য না, তাহলে সেক্ষেত্রে থিটার মানটা কত বলো তো? 0 ডিগ্রি। আর থিটার মান 0 ডিগ্রি আসলে কি মিন করে? মিন করে যে এ ভেক্টর এবং বি ভেক্টর, দুইটা ভেক্টর আসলে একই দিক বরাবর আছে। মানে থিটাটা কি ছিল? এ এবং বি এর মধ্যবর্তী কোণকেই তো আমরা থিটা বলি সব সময়। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণকেই তো আমরা থিটা বলি। তাহলে থিটার মানটা যখন 0, তার মানে কি এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা আসলে একই দিক বরাবর কাজ করছে। তাহলে আমরা এখন দেখবো, দেখো যত আমি এটাকে ঘুরাচ্ছি, বলতো সাইনের মান এখন কত ডিগ্রি আছে? এখন 90 ডিগ্রি আছে না? তার মানে এখন দেখো ক্রস প্রোডাক্টটা কিন্তু অনেক লম্বা, অনেক বেশি, তার মানে নির্দেশ করছে। কিন্তু তোমাদের একটা প্রেডিকশন আমি জানতে চাই, সেটা হচ্ছে বলতো, যদি এরকম হয় যে আমাদের যেই ইউটা আমরা নিলাম, এটাকে আমি যত বেশি অ্যাঙ্গেলটা এখন 90 ডিগ্রি আছে, তাই এখানে ক্রস প্রোডাক্টটা ম্যাক্সিমাম। যদি আমি এখন অ্যাঙ্গেলটা কমাতে থাকি, এই ইউ এবং ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি কমাতে থাকি, তাহলে তোমরা বলবা যে আমাদের ক্রস প্রোডাক্টের মান কি বাড়বে না কমবে?
কারণ কি থিটার ভ্যালু 90 থেকে যদি কমে, ধরো থিটার ভ্যালু 0 হয়ে গেল, তাহলে সাইন থিটার ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে ক্রস প্রোডাক্টও তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখো, যত আমি এইটাকে ছোট করছি, আমি যদি এই তলটা থেকে এইটাকে যত আমি মনে করো যে আচ্ছা এটা আমার দরকার নাই, এইটা আমার দরকার নাই, ক্লোজ। আহা, দেখো হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এখানে যেটা করতে চাচ্ছি যে আমাদের এ যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে না আজকে কাজ করছে না। আচ্ছা আমি এটা আমাদের নেক্সট দিন তাহলে দেখাই, আজকে আর প্রেসার না দেই, আমরা এটা ইনশাল্লাহ নেক্সট দিন দেখাবো। যে আই ক্রস যে আমি একটা কাজ করব, আমি আমার একটা ভিডিও করব, আমার ভিডিওটাতে আমি তোমাদেরকে এটা বোঝাবো যে ক্রস গুণ করে কিভাবে আমাদের আসলে আই ক্রস যে আমরা করছি। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এখানে থাকলো, আমরা তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই ক্রস প্রোডাক্টটা কিভাবে কি আসলো এগুলো সব শেষ করব। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাইয়া